আমরা বলে দিয়েছি ইসলাম মানতে গেলে আমার নবীর সুন্নাহ হচ্ছে দেশ ছাড়তে হবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মামুর বাড়ির দাঁড়ানোর মতো ইসলাম মানবেন? নবীর জীবনে তো এটা হইছে না, আপনি একটা লম্বা সম্বা কয়েছে হুজুর অনেকে দিয়ে আমরা ইসলাম মানে কিচ্ছু দিয়ে হয় না, তাই না? আলু তাই না, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা কর? তাই না কিচ্ছু হইতো না, তাই না? আইসিল দুনিয়াটা খাইতো, কিচ্ছুটা টের পাইবা কবরও গেলে না। যখন দেখবি যে সাফার লোকে ভর্তা বানাই নিছে, ওই যে কইসলাম আলু, হেতে হাবলা ছিলেন তো কবার এই নাগেশ্বর হুজুরে তুই কইছিল আলু, হ্যাঁ তো ভর্তা দিয়ে বানাই নিছে রে। সব নবী এক ফাল্লি দিলে আমার নবী আরেক ফাল্লি, ওজন কোনটা? ওজন কোনটা? আচ্ছা, আমি না কইসলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি, আর কেউ পাইছে না। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপর রাহমাতুল লিল, সুবহানাল্লাহ। বিশাল বিশাল ব্যাপার। এটি যেমন তেমন কথা মনে করো না, আইতে আছে আমরা কথার ভিতরে ঢুকতে আসি। খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো আমার মায়েরা বোনেরা, তেজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়া কথা শুনেন, কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেকদিন নাকাশের ফিরসা হুজুর এখন আইতো না, খেয়াল করে শুনে। এখন আল্লাহর খাস মেহরবানি আমাদের সুবহানাল্লাহ কয়েন। এই নবী খেয়াল করেন সিহন কথা, এই নবী একদিন বইয়া রইছে কাবাগরের লগে হালান দিয়ে। নবীজি সময় পাইলে কাবাগরের লগে হালান দিয়া বইতো, কাবাগরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো। বেশিরভাগ সময় পারলে নামাজও দাঁড়াই যেত গা। নবীজি একদিন বইয়া রইছে, চুপ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কি নাম? এই আবু জেহেল, এই কি নাম? আবু জেহেল। আবু জেহেল আইয়া সেরা কয় মোহাম্মদ। সবাই দিয়ে বললেন না, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি। যেখানে নবীর নাম আসবে কি পড়বেন? আল্লাহর নবী কাবাগরে হালান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, তুমি তো একদিন হ্যাক কথা কও, পাহাড়তে নাইমাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? দাঁড়া, আমি তোর চাচা, আমার আল্লাহ দেখে না নবী বানায় না? তুই বাতিজা, বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেটার আল্লাহ দেখলো নবী বানাইতো, আমারে দেখে না? কিতা কইতাম রে, আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওইলে ওইস একদিন যা হ্যাক কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আবু জেহেলের যে খুব আগ্রহ করে দিতে আছে, আর যে কোনো নতুন কথা টথা আসেনি, এটা কি নবীজিরে মাননের লেগে না টিটকারি মারণের লেগে? টিটকারি মারণের লেগে, দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর কাছে ডাক দিয়ে জিজ্ঞেস, হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? এটা কোনো এবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর লেগে না, টিটকারি মারণের লেগে, ঠিক কিনা? ইমাম সাহেব হুজুরে ফজর ফইরা কুদুর ঘুমাইছে এরা, এবার বাইকতে ফোন আইছে, তাড়াতাড়ি আইছেন, বাইক মেহমান আইছে। হুজুরে ফাতলা ফাতলা কাইট দিয়া চারটা যেতে আছে, চা স্টলে বইয়া বইয়া আরেক তারা মজা মারতে আছে। কি হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? মানে মজা মারুন আর কি। তার চেয়ে হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইব। তুই এই খবর লস করতে, তুই তো হগিন্দি বেড়ি রে, বিখ্যাত তুই, ঠিক কিনা ক? তোর গড় তো জীবনের কেউ আদবিজ যে বিজাত লয়ে গেলো হুগাইয়া ইয়ে করছে, আর তুই হুজুরের খানার খবর লস বেড়া। হুজুরের শরীর হুজুর মোটা আর কি, দেখলে হুজুরে টিটকারি, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া কাটটা ঢুকবো না হইলে উফরি দিয়ে টিন খুললে ধূপ পড়িয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাই হয়। আমরা মাজেদ ভাইয়ের মতো না, মাজেদ ভাই তো এই এলাকার দুলা ভাই দেওয়ার লেখা কইলাম আগে।
খুব খুবই খেয়াল। আর নবীজিরে কইতাছে, ও নতুন কোনো কথা, এটা কি মাননের লেগে না টিটকারি মাননের লেগে? নবীজি কইছে, সাহেব কথা তো আছে, আশ্চর্য ঘটনা করছে তো গত রাইতে। কই কি ঘটনা করছে? আর আগাইয়া কইছে। তো নবীজি কাও, আমি তো হত্যা রয়েছি উম্মেহানির বড়, আমার এই জিব্রাইল ফেরেস্তায় রাখবে কৌডানো। তো কই কি হলাম, ডাক দিয়েছি, উঠটা লাইছি কাঁচাগু, উঠটা সেটা আমার অজু করে। তাই আমি আবার অজু করছি পরে আমার ডানার হাত দইরা কয় আইয়েন কইয়া সেটা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে লই আইছে। আমি আমার সিট করে হতাই দিয়েছি। সিট করে হতাইয়া সিনারা ফুলতে গীতা আমার কিছু নাচি গাইয়া ফুলতে রক্ত বাড়ে না, ব্যথাও ফেলে লেগে ও মগো কই না। সব হারালো কেন তো? আমার সিনাটা কাটটা তারপরে ভিতরে আট গুহাই দিয়া আমার কলপটা বার করে লইয়েছে। আর না সেটা এরপরে দেখলাম ডাক দিল, কাই মিকেল করে, তো বুঝালেছি মিকেল আরেক ফেরেস্তা। হেবাটারে ডাক দেখ, জমজমের পানি আন। মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে, এটা দিয়া পচাইলা ধুইয়া এটা ভিতরে ঠেলা দিয়া সাটনা দিয়ে আবার ঠিক করে দিয়া একজনে টান দিয়া ধরছে, আরেকজনে সিলাইয়া আমারে খেলা করে ছেড়ে দিছে। মাশাআল্লাহ আগের মতো কোনো সমস্যা নেই, শরীরটা ফাতলা লাগতে আছে। সুবহানাল্লাহ। এরপরে কিতা করলাম, এরপরে আরো কিতা করা, এরপরে তো আমি যখন খেয়েছি পরে জিব্রাইলে কয় উডেনো, তো আমি চাইয়া দিই এটার নাম বিলে বোরাক, এটা গাদার মতো সাইজ। কইতে আপনি দেখছেন না, এটা চিন্তা করে লাভ নাই। এটা আমি উঠছি পরে জিব্রাইলে কইছে দৈরা বইয়ের, জিব্রাইলে দৈরা বইয়ের কইছে শক্ত করে দৈরা বসি, সুং করে একটা উড়াল দিয়া, একটা উড়ালে চাচা গেলাম গা ফিলিস্তিন। কও কিন্তু ফিলিস্তিন তারপরে কি তো হয়েছে, ফিলিস্তিন গেছি, এরপরে তো অনেক কিছু হয়েছে, এরপরে 7 আসমান আর উঠতো না, ফিলিস্তিন গেছলা। কয় তুমি অহন কহন, কই যে আপনার সামনে বইয়া কথা কইতে আছি। আচ্ছা এই কথাটা তুমি যেই যখন আমার কইছো, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনাম, তারা সামনে কইতে পারবানি। কয় হ্যাঁ কথা কয়, অসুবিধা কি, আপনি পুরা পৃথিবীর মানুষ আনেন না, আমার কইতে সমস্যা। সুবহানাল্লাহ কয় না? আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া। তখন নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলিগা সাফা পাহাড় উঠছে। তৎকালীন জমানায় কেউ বিপদ পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলে সকলে দৌড়াই যাইতো। তখন নেতা আবু জেহেল কি কর্মী না নেতা? নেতা। তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? নেতায় ডাক দিছে, কইও কইছে পরে সকলে গুড়গুড়াইয়া ঘরতে বার কইরা আইসে পরে আইও একটা আশ্চর্য কথা হইনা যাও। নিচে পরে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বৈশা রইছে, কি যেন একটা সুন্দর একটা, এই কোনো টেনশন নাই, কোনো প্যারেশানি নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো প্যারেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরাই হবা সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা কও? নবী সুখ মেরে বসে রয়েছে। সব কাফের মুরব্বী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, আরও যত কাফের টাফের আছে সব এই সাইডুগুল দিয়ে বইয়া সেটা কইতাছে। আবু জেহেল কয়, মোহাম্মদ না ওয়াজ হইতো না হতে দিকে, মোহাম্মদ আপনারা মাহফিল এটা ঠিক রাখতেন পারেন না, বাড়ি আছে কত ঠিক রাখবেন, এটা আমার বুঝ আছে তো। বাড়ি সাইডে তো বিড়িটা ধরাইয়া, এখন লাগবে না, রাখেন ভাই, আমি কমও লাগবে। তখন আমরা এখানে মোহাম্মদের লগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন পারেন না, আর বাড়িয়া যে কত রোয়াজ ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে। বাড়িয়া সাইডে তো কেমন বিড়ির দেয়, বেড়ে দেয়, হুজুররা কত কথা কবি তো হুন্ডা ফাড়া বিড়ি দেয়। এবার বিড়ির টানের লগে ফুয়ের লগে দোমার লগে ওয়াজ উড়াই দিয়া বাজ্য হতে রয়েছে। মন দিয়া হুন্ডেন যেন যেটা কনের লইয়া পড়বেন মোহাম্মদ। আবার প্রশ্ন করেছে, আল্লাহ নবী কয়, চাচা বলেন, কইছে এই কথাটা আমার কুদ্দুর আগে কইসলা। তারাও শুনতে চায়, তারারে ডাক দিয়েছি, কুদ্দুর কথাটা কও। নবীজি মুশকি হাসি দিয়া কও, কথা তো হেই দে, আমি না হত্যা রইলাম। আমারে ডাক দিয়া তুললা সেরা আমারে গোসল এই অজু করাইয়া এই কাবা ঘরের কিনার অন্য সিনারা একটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া আমার বুড়াকের উপরে উড়াইছে আমার একটা সৌ করে লইয়া গেছে গা ফিলিস্তিন। এরপরে তো আপনি দিয়ে আর আফগাইতাম দেন না, কারো আর আফগান লাগতো না। আবু জেহেল এবার সবার দিকে ফিরা কয়, ভাইয়ারা ও ভাইয়ারা, আমি আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, আমি যে সব সময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো আমার কথা শুনো না। এখন দেহ পাগল কারে কয়, এটা কি হুবের পাগল? ফিলিস্তিন আমরার ভিতরে গেছো গাড়া,
একটা ফাল দিয়া কয় সাহেব আমি কাল খাইছি। কয় যাইতে কয়দিন লাগছে রে? কয় 30 দিন। পাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এবার কয়দিন হইছে? বাইতে দিয়া যদি 2 দিন থাহে কয়দিন হইছে? কথা বলা কয়দিন? নবীজি কয় রাত্রে গেছে আর সন্দেহ সকলের সামনে বইয়া রইছে। কয় তোমরা এবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো আমার নানান তান কও, তে কি হুবের পাগল? 60 দিনের রাস্তা বিলে কতক্ষণের ভিতরে গেছে আর আইসা আমরা সামনে বিলে বইয়া রইছে। গত রাইতে বিলেই ঘটনা ঘটছে। নবীজি কিচ্ছু কয় না, নিচের দিকে চাইয়া রইছে। তারা সকলে মজা মারতে আছে। এর ভিতরে কয়েকজনে ফাল দিয়া আবু জাহেল ভাই সাহেব আপনি আমরারে ধমকাধমকি করেন কি করতেন? এবারে যে পাগল, আমরাও তো এবারে পাগলে কই, আমরা কি কেউ ভালো কইনি? এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, এবারে ডাক দিয়া ছড়াই দেন। ঘটনাটা শোনাই দিতেন পারলে আবু বকর ভাই সাহেব আর এবারার লগে থাকতো না। কন্যা উজবিল্লাহ সকলে কথা বুদ্ধি করতেছে। এই যারে আবু বকর ডাক দিয়া লইয়া এক ফলায় দৌড় দিয়া কইছে আবু বকর ভাই। কই কি তারে? কই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে। জাহেল ভাই সাহেবের ডাহে কইছে পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড়। দৌড় দিয়া ইয়া সেটা দেহে নবী সুন্দর করে বৈশা রইছে। সাইডুগুল দিয়া কাফেরারা বের দিয়া রাখছে। দেখে সেটা আবু বকরের নাইয়াটা সিফা দিয়া লাইছে। আরে এই অসুখের দলে এটা দিয়ে নবীজির বইয়া লই গাওটাও কোনো হাত তুলছে নিকেইব। নবীজি কান্দতে টানতে না হাসে মুসকি মুসকি, তৈলে ঘটনা বোধ সুবিধারে আল্লাহ যাও করে করে। নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেটা দিয়ে সব কাফের গাড়াও দিয়ে বইয়া রইছে। নবী এক কণা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে। এমন সময় এই আবু বকর সিদ্দিকে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। কাফের সব ছায়া রইছে, নবীজি আবু বকরের দিকে ছায়া রইছে। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, ও নবী গত রাইতে আপনি কই আসলেন? আমি দিয়ে আপনারা অনেক জায়গায় তালাশ করলাম, আপনি যদি মক্কার কোনো জায়গায় পাইলাম না, আপনি গেছলেন কো? মাইক ম্যান তোর কমালা ফিসমরা বান্ধি হতাইলে দেখবি মাইক ভালো মাইক আনবার ফলের বার যদি আমারে দেহ সাবধানে মাইক লইয়া তুমি ডরো আইও না। আমিন বলো। সাউন্ড দিলে কি কুয়া দেয় যে তোমরা টের পাও না? সাউন্ড আনছে এইটাই রো মার হাবা কর, জোরে কর, আরো জোরে। এখন যেই কথাটা কইতাম না খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিহন কথা তো আমরা ইয়ে করছি, হাম বরাবর কথা শেষ, সিহন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয় ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলে? আপনার দিদি পাইলাম না। আর নবীজি এতক্ষণ কিতা কইছে আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? মানে একজন আরেকজন ঠেলা দেয় কি ছটাই টানছিল এবারে দিয়ে আরো ভিড়ছে। লাভের লাভের দূর হইছে, লাভের লাভের দূর হইছে। এটা একটা কথা হইল। নবীজি কয় নাই, আবু বকর কয় পাইছি না, তো এটা আরো সাক্ষী নইল। এটা কি তা কারবারটা কি তৈল সত্য না? এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি গেছলেন কই? আবু জেহেল মুস হাসি দিয়া কয় ও এবার জিগাইও না আমার তো শুনো। কয় কিতা? আবু বকর তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। কয় এবার আই কিতা কইছে? সত্যি। কয় কিতা কইছে? কও। নবীজি কয় আমি করতাম কইতেন লইছেন আপনি কই আলাম। এবার আবু জেহেলে কয় এবারাই বিলে কাল খারাইতে গেছে, ফজরের আগে বিলে ঘর আইয়া হইতা রইছে, ওহনাইয়া এখনো বইয়া রইছে। আবু বকর তুমি কও এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় আবু জেহেল এটা কি তুমি বানাইয়া কও না? আমার নবীজিয়ে কইছে। কয় এবার তো সামনে আছে জিগাও না। কয় এবার নবীজিরে জিগাইতাম না, তুমি কও। কয় এবার নিজে কইছে, 2 বার কইছে। একবার আমার লোক একলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাই রে জিগা। কয় এত মানুষ লাগতো না, তুমি এ খালি কও কইছে নি? কয় হ কইছে, মোহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা দিয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে।
আমার নবী জীবনে মিছা কথা কয় না রে। এটা তো 40 বছর আগ পর্যন্ত তোমরাও স্বীকার করছো, ওখানে না স্বীকার করো না। নবী যে মিছা কথা কইছে না, আলামিন কি তোমরা কইসলা না? কয় আলামিন কিতা? এবার কাছে টেহ দো আমানত রাখছিলাম, 40 বছর পরে না কি হইল? এবার লড়সর কথা কয়, আগে তো ভালাই আছি। কয় লড়সর নাও ঠিক কথায় কয়। আবু বকর তুমি কি কও? এবার রাইতে গেছে, অহন আইয়া পড়ছে। কয় নবীজি যদি কইয়া থাকে এটা হইছে, নবী না কইলে হইছে না। কও এটা কেমনে হয়? এবার তো কইছে, এটা তুমি বিশ্বাস করো কেমনে? 60 দিনের রাস্তা আবার এক কতক্ষণের ভিতরে আগে যায় কেমনে? এটা তুমি বিশ্বাস করো। এবার আবু বকর সিদ্দিক কয়, এরতে বড় বড় কথা তো বিশ্বাস করে লাইছি। সারাটা জীবন 360 দেবদেবী বাদ করছে মক্কার মানুষ। নবীজি আইয়া কইছে এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। কনের লগে লগে রে 360 দেবদেবী মূর্তির গায়ে লাথি মাইরা ওই নবীর কথা বিশ্বাস করে এক আল্লাহ মান্না লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। এই নবীর কথা শূন্য যদি আল্লাহ মানতাম পারি, এই নবীর কথা শূন্য যদি ফেরেশতা বিশ্বাস করি, এই নবীর কথা শূন্য যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারি, আগে বিলে আরো নবী আইসে গেছে এটা যদি বিশ্বাস করতাম পারি, আর উনি এইটা না কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা তো ফইলেই বিশ্বাস করি। আল্লাহর নবী যদি বলে থাকে তাইলে কোনো সন্দেহ নাই, নবীর কথা আমরা 100% বিশ্বাস করি, দেখার দরকার নাই। এখানে একটা সিহন কথা আছে, বাঞ্ছারামপুরের মানুষ, যুক্তির নাম ইসলাম না রে, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, এরপরে আর যুক্তির দরকার নাই। আল্লাহ নবীয়ে কইছে, এইটাই আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আমরার মতো তারা না দল। নবী যদি একটা কথা কইছে এটা শরীয়ত, নবী যে একটা সমর্থন করছে এইটাও শরীয়ত, নবী চুপ করে রইছে এইটাও শরীয়ত, নবী স্বপ্নে দেখছে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? নবী যাইটা করে এইটাই শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা করছে এইটাই ইসলাম। এটা যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর না ধরুক, এতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? আর নবীজি কইছে গেছে গেছে। আমরার কথায় নবীর কথা বিদা আকাশ পাতাল ভার দিক। আমরা দেখবা ফিরসাদ বাফে হইলে কয়েক রকম কথা, ফুতে আইয়া আরেক রকম, নাতিয়ে আরেক রকম। যার যার মন মতো ইসলাম চলতে আছে বেড়া। ইসলামটা আসিল এইরকম এক গ্লাস সাদা পানির মতো রে, এক গ্লাস সাদা পানির মতো। এন্তেকালের 81 দিন এটা উঠলো কেটা এরা সাবধান। ইসলামটা ছিল এরকম এক গ্লাস সাদা পানির মতো। আমি আরো সহজ করে কই, হ্যাঁ, এই মুজাম্মেল করে এই মুজাম্মেলের যখন আমি আইছি, এই যার গরো খাইলাম মুজাম্মেল এবার না কাটা কো ফারুক গো না বাড়ির কাছে এখনো থাকবো কিন্তু আপনার বাড়ি তো দূরে লেগে আমরা ওয়াশ করুন লাগে। এই ফারুক ভাইয়ের ঘর আমি যখন ঢুকলাম, এই খেয়াল করো, ফারুক ভাইয়ের ঘর যখন ঢুকলাম, ঢুকা করে ফারুক ভাই কী তা হুজুর? আমি কি তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। ফারুক ভাই ভিতর ভাই গেছে পানি আনতো, গেছে পরে ওনার ওয়াইফ, কি আইফ কি আইফ, ওনার ওয়াইফে কয় পানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের হুজুরে কইছে পানি নিতাম। কয় আপনার লইয়া চলন বড় মুশকিল, আমি দেখা খাইয়া গেলাম। ইয়া পানি দিতেন কইছে হুজুরি কামড়া বাইতে ইয়া বইয়া থাকে, জীবনে ফইলা আইছে তেজ খালি আর আইয়া না আইয়ে, ঘরও ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক দেন। তো পানির ভিতরে আবার ট্যাঙ্ক দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। ওখানে এটা দেখি তারা আমরা গো, আমি আপনার কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম? পানি চাইতাম, কিন্তু দিছে না শরবত। আমরা ইসলামটার অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা? এই কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা, ইসুপগুলের বুসি, তারপরে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় হগলে মিল্লা দিছে লাড়া। আমার ইসলাম ওখান আর সাদা পানির মতো ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা? যার যেমনি মন্ডায় ধরে রে, যার যেমনি মন্ডায় ধরে, কেউ মাজারে গিয়া সাজদা দেয়, কেউ ফাল দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে, কেউ এখন কিন্তু আরো ঠিক আছে না। এই বেটা বেটি যখন জিকির শুরু হয়েছে, বর্তমান কোনো কারেন্ট নাই,
ঠিক নি রে? কার উপরে কে আড়া নাউজুবিল্লাহ করে দে আসেনি এই কারবা না আব্বা? আপনার মন মতো ইসলাম হইতো না তো? আপনার মন মতো ইসলাম হইতো না? বুঝে ধরলে ইসলামও তাহার না হইলে কইয়া বাইয়া বাড়ি জ্ঞান আপনার তো ভালো ভালো বাড়াই কাফের দিকে কিচ্ছু হইছে না। আমরা তো দাঁত, আমরা তো সুন্দর, আমরা তো মোটা, আমরা তো লম্বা, আমরা তো টেহাওলা, আমরা তো ভূত বেশি, তারপরে এই ফোলামাইয়া বেশি, টেহা পয়সা বেশি, এইরকম কাফেরও আমি দেখছি। আজ যে আল্লাহ না করুক এই তেজখালির জমিনে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ না করুক, বলেন নাউজুবিল্লাহ, আমরা যদি হগলে মিল্লা ফজরের নামাজ না পড়ি, আপনি কি মনে করছেন সূর্যটা কালকে কতক্ষণ দেরিতে উঠবো? তো কোন আশায় দোহান ভাই খাইতে আছে, কোন আশায় চলতে আছে? আপনার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানো, নাইলে না মানো, ইসলামের মন তোমার মন মতো ইসলাম হবে না। ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যার যার মন মতো ইসলাম হইতো না, এই হিসাবে আইয়া কইব একটা, এই হিসাবে আইয়া কইব একটা, আমরা কই রাহেন হুজুর, আপনি তুই রাহেন হেবিটারটাও রাহো, কোরআন হাদিস কি কয় এর বাইরে কোনো মুসলমান যেতে পারে না, ঠিক কিনা বলো? মনটা যা ধরে তা কইবা, মনে হয় যেন কি একটা কারবার পাইছে আর কি, যার যার ব্যবসা। আমার মনে ধরলে আমি ফেজ 250 বেচতাম, তুই 50 টাকা বেচ গিয়া, মনে হয় যেন ইসলামটা একটা ফেজ দোকান বানিয়ে নিয়েছি। মনে যা ধরে তা করবা, সব সাবধান। কারো মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে, ঠিক কিনা বলেন? ভাল লাগলে মানেন, না ভাল লাগলে কইয়া বাইয়া কাফের হইয়া যায় গান, ভালা ভালা বেড়াই কাফের আছে কিচ্ছু হইছে না। আপনি মনে করেন না যে আমি যদি ইসলামতে যাই গাই, আরে কালকা জানি সূর্য উঠেনি, আরো আগে উঠতে দেখি তো করে মনে হচ্ছে আপনার লেগে এতদিন দেরি হয়েছে। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনার মন মতো ইসলাম হইতো না, আল্লাহর দিন মতো আপনাকে চলতে হবে। তার নবীজি যেটা কইয়া গেছে, আপনার বুঝে ধরলো এটা ইসলাম, না বুঝে ধরলো এটা। আমরা আগামাতা, আমরা কথার কোনো স্টেশন নেই, আমরা খাওয়ার ঠিক নাই, কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, স্বপ্নের ঠিক নাই। আমরা এই দেহে ঘুমাই রইছে, তে স্বপ্নে দেহে মাধবপুর, এই দেহে তো হরিপুর, ঠিক নি রে? এই দেহে নদীর এই ফারো, এই দেহে এই ফারো, এই দেহে তো রোদের মধ্যে রোদ ফুয়াইতেছে, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে। আমরা এগুলো একবারে স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহাল উঠটা দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাইছে। আমরা কোনো আগামাতা আছে? আর হন ওই যে কইসলাম এই দেহেতে স্বপ্নে এই ফারো এই ফারো, আর হন দা আরো নমুনা শুরু হয়েছে, এই দেহে শরীফ, এই দেহে শরীফ। আপনি তার লাগিয়া লুঙ্গি কিনতেন গেছেন, আইয়া দেখেন 3 পিস বড় বড় কয় না, এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া তোরা বুটবুটি চটান চাইত, ঠিক কিনা ক? মস্কারা ভাইছে, বেহতার ভাইছে, আপনারা বেহতার রেড়া জাগা মতো ভাবা যায় না রে। দাউদকান্দির তারাই বালা, আপনারা কোনো আশকামেশক পাইলাম না। আমি যখন কইছি যে অনেকে এই কথা কয়, দাউদকান্দির একবেলা বুড়া বেড়া ফাল দেখতে কৌ আমি ফাইলে কিতা করলেন হুজুর, তারা বাইকগানো খারাপ করে থুতাইয়া গোসল করাই লাইলা বল দেখলেন বেড়াই চিনছত্তা। অসুখ বফানার একটা শেষ আছে, অসুখ বফানার একটা শেষ আছে। পরিকল্পিতভাবে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলো? আমার কোমলমতি শিশুদেরকে আজকে ধ্বংস করার পায়ে তারা চলছে। মনে রাখবো, ইসলাম কোনো ঠুনকু জিনিস নয়। মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালা শাখা ওই 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? আমরা মুসলমান কচুরি ফেনা না যে গরু লাগাই দিয়া খাওয়াইলেই না, সময়ে খালি দুম ধরে থাকে। ও তোমরা এগুলো কামাইল্লা গাছ আছে নি, এটা রে কাফিলা গাছ কয় না? হ্যাঁ, আগে শুনছি এর লাগে মনে রয়েছে, কাফিলা গাছ কয় না? ওই যে ফুন্ডু পিসবা লাড়া দিয়া লাগালে ওই যে ঝাঁতা থাকে আর কি, এটা কি গাছ করে? কাফিলা গাছ। এই মায় এই ফলা ফাইনে দৌড় দিয়া গেছে মার কাছে, গিয়া আমার দাওটা দাও। কয় কে রে? কয় গাড়ার কাফিলা গাছটা মরে গেছে গা। মাকে ব্যাক কর,
বুঝস তুই কিছু? কাফিলা গাছের চামড়া যেইবার মনে হয় মরে রয়েছে ভিতরে কাঁচা, না হইলে আসলন দিয়া চাগি রে। কাফিলা গাছ শীতকালে এলে ফাতারি সাইডা দেয়, মনে হয় যেমন গাছটা মরে গেছে গা, আসলে কি গাছটা মরছে? খালি দুইটা ফোঁটা পানি ফেলে দেখবে কেমন জিগের দিয়া ফাতায় সাইডা দেয়। আমরা মুসলমান সময়ের কারণে সময়টা আজকে অনুকূলে না, এই জন্য কাফিলা গাছের মতো ফাতা হালাই দিয়ে ধুম ধরে বইয়া রয়েছে। ফোটা ফইলা ফোটা বৃষ্টিটা দেখলে দেখবা কেমনে মুসলমান ফাতা সাইডা দেয়, ঠিক কিনা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মনে রাখবা, মনটা যা ধরে তা করার জন্য তোমরা লাইসেন্স দিছি না। আমরা এটা বুঝে ইসলাম মানতে আছি। আমরা জানি ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীর জন্ম হয়েছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগছে তিনি মদিনায়, ঠিক কিনা বলো? যেই নবী আমরা নবী, উনিয়ে বাইক থাকতে পারছে না, আমরা যে কতক্ষণ বাইক ঘুমাইতাম পারাম, এটা আমরা বালা বুঝিয়ে নামছি, ঠিক কিনা? কম আমরা সকলবেলায় লাইটা সেটা ঘুমান লাগবে, এটা জানা কোথায় তে হোর বাইক গিয়ে এবারে এতে বেটা শহীদ তলে হুতন লাগে। বিচারতে বিচারতে বাদ্য বিচারছে, গেছে গা হোর ভাই, তোর ভাই গেছে বড় হয়তো শহীদ তলে আলুর লোক হত্যা রয়েছে। সিফাইয়ে গিয়ে টান দেখে সার বড় আলু পাওয়া গেছে, টান দিয়া দেখেতে, ঠিক নেই রে? সুতরাং ইসলাম এত সহজ না। সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ আজকে ফিলিস্তিনের মুসলমানের, একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের, একটাই অপরাধ আরাকানের মুসলমানের, একটাই অপরাধ। যারা আজকে ইসলাম মানার কারণে জেল জুলুম নির্যাতন শোয়া লাগে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা তারা ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা বলো? আমরা বলে দিয়েছি ইসলাম মানতে গেলে আমার নবীর সুন্নাহ হচ্ছে দেশ ছাড়তে হবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মামুর বাড়ির দাঁড়ানোর মতো ইসলাম মানবেন, নবীর জীবনে এটা হইছে না, আপনি একটা লম্বা সম্বা কয়েছে হুজুর অনেকে দিয়ে আমরা ইসলাম মানে কিচ্ছু দিয়ে হয় না, তাই না? আলু তাইলে গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? তাদের কিচ্ছু হইতো না, তাই না? আইসিল দুনিয়াটা খাইতো, কিচ্ছুটা টের পাইবা কবরও গেলে না। যখন দেখবি যে সাফার লোকে ভর্তা বানাই নিছে, ওই যে কইসলাম আলু, হেতে হেবলা ছিলেন তো একবার এই নাগেশ্বর হুজুরে তুই কইছিল আলু, হেসে তো ভর্তা দিয়ে বানাই নিছে রে। এত সোজা না ইসলাম, অনেক কঠিন জিনিস, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। ওয়াজকে উঠে পড়তে আছে, দইরা বইয়া। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তো শেষ করে দিচ্ছি না? আবার নবীজি এই কথা মনে আসেনি, আবু বকর সিদ্দিক আইছে, কথা মনে আসেনি? হ্যাঁ, আমরা আগের কথা আবার যে কেমন লাগবে। আবু বকর সিদ্দিক আই আপনি বুঝেছিলেন তা আমি নবীজি কোন আগে আবু জাহেল যখন কইছে, তখন আবার সব কাফেরারা মিল্লা হাসাহাসি করতে আছে, কয় এই আবু বকরের মাথাটাও গেছে রে। কাফেরদের ভিতরেও অনেক দেখবেন সিটার মার্কা লোক আছে, আসেনি রে? সিহন কথা পারে, এই আসল কথা তাই বলছে, আমরা খেয়াল করো। এবার নবীজিরে কইতাছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ ইয়া তুমি কি হেসে গেছিলা এতক্ষণ পরে আবার নতুন করে আলাপের জু তুলতে আছে। ওই কাফের শয়তানরা যেতে দুষ্ট, কথায় জাদুঘর, হ্যাঁ ডাক দেখ, তুমি কি হেসে গেছিলা? নবীজি কুমু এটা কি এতক্ষণ কোথার ফলে এটা নতুন করে কি কথা? এটা হলো কত হইলো আমি গেছি। আচ্ছা তো যদি গিয়া থাহ, তুমি কও স্যার মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা?
নাউজুবিল্লাহ কোন না কেন? আচ্ছা নবীজি কি মসজিদ আকসার দরজা জানালা কমতো গেছে? হাতে দেখি তা করবো। আচ্ছা আমি যদি আগামীকালকে সকালবেলা আমরার যে সভাপতি সিদ্দিক সাহেব নাকি নাম হুমায়ুন কবির ভাই, এই যে হুমায়ুন আপনার না, এই যে হুমায়ুন কবির ভাইয়ের লগে আমার মনে করেন দেখা হয়েছে এই ফরদাবাদ, উনি কোনো কারণে গেছে, আমিও রামচন্দ্রপুর বাজারও আইছি, আমি ফরদাবাদ ওনার লগে দেখা হয়েছে গত আগামীকাল, কি কালকে কথা কয় না, আগামীকালকে মনে করেন ওনার লগে দেখা হয়েছে। তা আমি ওনারে জিগেলাম, ইয়া হুমায়ুন ভাই, ইয়া আপনারা গ্রামে যে মাহফিলে গেছিলাম আপনি আসলেন নি? তারপর আসলেন নাকি? তা আমি আপনার লগে দিয়া বামে হাসা করে কোন আসলেন নি? হাসা কি? আপনারা দেখলেন আমারে ধৈর্য ধৈর্য কথা কইলেন, আমিও তো আমি আসলেন নি সত্য করে রাখো মইটা কি আপনি দেখলেন না আমারে? আমি কই আসলেন, অবশ্যই আসলাম। আমি দেখেছি হুমায়ুন ভাই, কবির ভাই আপনি যদি থাইকা থাকেন কনছেন ফ্যান্ডলে বাস করেন, এটা তো আমি জিজ্ঞেলাম যদি আপনি থাইকে থাকেন তো কোন ফ্যান্ডলে বাস করা, এবার আয় শুকবো নি? বলে কি তার জিগাইল হুজুর, এটা আমি কি বাস করতাম মাহফিলে গেছিলাম, আমার এই জিগায় বাস করা ও নবীজির এই কাফের দলে জিগায় এখানে কায়দা কথা জানে তো, জিগাইছে কবছেন দরজা করা জানালা করা, নবী যদি কয় আমি জানি না তো তারা না লগে লগে সকলে জিগাই দিয়ে লাগবো, গেলে না সকলে কি করব? তো নবীজিরে মিথ্যাবাদী সাব্যস্তকরণ যাব, এখান দিয়ে এই আশা এই বইয়া রয়েছে। তো নবীজিরে যখন জিগাইছে ও তুমি যদি গিয়ে থাও তৈলে ক মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, তুমি গিয়ালে তো জানবে। ও নবী যদি কয় জানি না তো তো বিপদ, যদি কয় জানি তৈলে কব কও কয়রা কইব কেমনে? নবীজি কি আর গন্যাইছে? ধুম ধরে নবীজি বইয়া রয়েছে, আল্লাহ দেখে নিও জানে নিও কারবারটা কি চলতেছে, আল্লাহ দেখেনি। আল্লাহকে জিবরাইল করে কাল আমি তোমার ফিসি দিয়ে বই রয়েছি কেন তুই দেখস না আমার নবীরে মাইকা সিফা তালাই দিছি অসুখের দলে, এটা জিগা দরজা করা জানালা করে তুই দৌড় দিয়ে যাবি না? কয় আল্লাহ আপনার লেগে তো যাইতাম, ফের আপনি না করলে যাই কেমনে? কোথাতে যাও আমার নবীর উদ্ধার করে লই আয়। আবার জিব্রাইল গিয়া সেরা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল রে শরীরে গাম দিয়া লাইছে রে জিব্রাইল, দুইটা জায়গা দিতেন রে আমার বিপদও হালাইছি, একবার আমার কয় সাতরা বিরে দুই টুকরা করে দিতাম, অসিব্বর দল আর কিছু বিষয় না পায় না, পরে যাও আমি ইশারা দিছি, পরে আল্লাহ কলমার ঘোড়াই লাইছে, ওহন দিতেন রে দরজা করা জানালা করা, ভাই গন্যাই সত্যি। জিব্রাইল গণন লাগতো না, লাইন করে দিছি। ও জিব্রাইল এতান দিদি কয় দরজা কয়টা জানালা কয়টা, আমি কিতা কইতাম রে? জিব্রাইলে কয় আপনার টেনশন কইরা না, লাইন কইরা লাইছি। কয় কি লাইন করছ? আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে আল্লাহ ওই জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে ডাইন হাত লইয়া নবীর পাশে বইসা রইছে। অনাসকালের মানুষ ইসলাম কারে কয় বুঝো না রে, ইসলাম কারে কয় জানো না? আল্লাহর যে ফেরেশতা জিব্রাইলে কয় ডাইন হাতের দিকে চান। এখন জিব্রাইল রে নবিয়ে দেহে, নবিয়ে জিব্রাইল রে দেহে, কাফেরারা তো আর দেখে না। জিব্রাইলে কয় দেখেন দেখেন আপনি গন্যা গন্যা কইয়া দেন দরজা কয়টা জানালা কয়টা। নবিয়ে ডাক দেখো ও চাচারা কি না জানতেন চাইছিলেন? কয় দরজা কয়টা। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবিয়ে গন্যা 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 কইয়া দেয় দরজা তোড়া। আবার তৈলে কও জানালা কয়টা। আবার নবীজিরে জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা কয়টা গোনা দিয়া কইয়া লাইছে। ওই যেইতে কইছিল আমি কালকা, কথা মনে আসেনি? একটা যে কইছিল আমি কালকা গিয়াইছি, যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন। হেতে লাভ দুইটা কয় চাচারা মোহাম্মদ ভাই সাহেব যেটা কইছে এটা সত্য, আমি গন্যাইছি। সাক্ষী হন মুসলমানের ভিতরে লাগে না রে, তারার ভিতরে সাক্ষী খাড়াই গেছে গা। আবার কাফেরারা আল্লাহর নবী দরজা বলে দিলেন, জানালা বলে দিলেন। মুফাসসিরিনে কারাম কয় কাফেরারা যদি জানতে চাইতো প্রতি জানালায় শিখ কয়টা, নবী তাকায়া তাকায়া গইনা গইনা বইলা দিতে পারতেন জানালার শিখ কয়টা। যুক্তির নাম ইসলাম না, বুদ্ধি বিবেচনার নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, আর বাইরে কোনো কথা নেই। সবাই রাজি নেই? নবীয়ে কইছে, আর উপরে কোনো কথা আছে রে? আল্লাহ কইছে, আর কোনো কথা আছে? নবীয়ে কইছে, আল্লাহ কইছে, এর উপরে যা কোনো কথা নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন।
সব মাহফিল এক মাহফিল মনে করো না, 32টা বছর। কয় বছর? ওস্তাদ ফয়েজি মাহফিল করে বাংলাদেশে 32টা বছর। মাহফিলটা কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝিয়ে অভিজ্ঞতা আল্লাহ দান করছে। তোমরা যে ইমাম সাহেব আমার পুরান লোক, ওই আমার এই এলাকায় অনেক ভক্ত মরিদ আছে, কুডি কসবা জাজিয়ারা, হ্যাঁ ইমামতি করে আইছে, আইয়া সেটা হেন ইমামতি করতে আছে, হ্যাঁ খাইয়া তামা তামা করে ডালাইছে। মার হাবা কনা দো জুড়ে কনা মার হাবা বুদ্ধুর চিন্তা করে চলল। 32টা বছর মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তেজখালি মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকুট বানানোর বানা মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের দোয়াটা আল্লাহ বিফলে দিত না। আজকের দোয়া আল্লাহ কবুল করেই নেবে। সবাই মিলে দোয়া করব। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝছে তোমার আম্মায় তোমার আব্বায় যারা কবর ঘুমাই রয়েছে, তুমি দেখো না, আমিও দেখি না, তারা যা তেজখালির লাশ মুর্দা মুসলমান কবরে নাই, সব আজ মাহফিলের সাইরুগুল দিয়া দাঁড়াই লইছে, সব দাঁড়াই রইছে। তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা দেখতে আছে, ফেরেশতা ডাক দেয়া কয়, ও ও কেন গো তুমি এখানে আসছো? ফেরেশতায় ডাক দেয়া কয়, কিতা গো তুমি শীতের ভিতরে কবরতে বাড়ইছো গেরে? তোমার মায় কান্দে আর কয়, ও ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরের তাস খালি আইছে, আমার ফুতেও গেছে, এখন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবরে দাও দাও আগুন, আমি তো সইতে পারি না রে ভাই, আমারে তাড়াই দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক উইঠলা রে ভাই। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। 1985 সালে আমার আব্বা মারা গেছে। বাপ কারে কয় আমি বুঝি, ছোট ছোট বাচ্চাটি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার কানে যখন শব্দটা শুনি, আমার মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে। আমি আব্বা বলে ডাক দিতে চাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। তোমাদের যাদের আব্বা আছে তোমরা বড় ভাগ্যবান, তোমরা ঘরে গিয়া বাপ পাও। আমাদের যাদের আব্বা নাই আমরা বাপ পাই না। অনেক সময় মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, রাতের বেলা আব্বার কবরটার কাছে গিয়ে আমি বসি, চুপ চুপ আব্বার লগে কথা কই, কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমার চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের বয়স রাইখা আপনি ইন্তেকাল করছিলেন আব্বা। আব্বা ও আব্বা, কত মানুষ আমার কাছে ইয়া দোয়া চায়, আমি তো আপনার লাইগা দোয়া করি। আপনার দুইটা কথা জিগাই আব্বা, বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে, আপনি জান্নাতে কেমনে কবর ঘুমান? মাটির বিছানা, 3টা কাপড়, মার্কিন কাপড়, কেমনে ঘুমান আব্বা? শীত লাগেনি? আব্বা ও আব্বা, আপনার জান্নাতি কম্বল দিছেনি? আপনি কি খান? জান্নাতি খানা দিছেনি? আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথা আর জবাব দেয় না। আমার লগে একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, শোনে না রাত আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, ও তেজখালির মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথা কয় না মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে।
সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সুন্দর করে মাহফিল সাজাইছে, আমার আদরের মুজাম্মেল আমার আনার জন্য পাগল হয়ে গেছে, আমার কলজার টুকরা তা আমার আনার জন্য পাগল হয়ে গেছে। আমার সময় বড় কম, আমি তারে না করতে পারি নাই, তারিখ দিয়ে দিয়েছিলাম। ও মুসলমানেরা, ও তেজখালির ভাইয়ারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুইয়া শুইয়া তোমার ডাকে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও তেজখালির মুসলমান, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, ওই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। কেমনে রে আব্বা আম্মা ভুইলা গেলা? চলো আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়ে যাব। একটা লোক দোয়া ছাড়া যাব না। যারা আব্বা আম্মারে কবরে ফালাইয়া তোমরা বাড়ির দিকে রওনা করছো, সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন মারা যাবা কবরে শুইবা, তোমার ছেলেও তোমারে কবরে রাইখা তোমারে ফালাইয়া বাড়ির দিকে রওনা করবে, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মার লেগে দোয়া না করতে পারো, তোমার লেগে তোমার ভূতে দোয়া করবো এই আশায় বইয়া রইছ? একটা লুকো নইল না, তুমি দোয়া শিখাই দিয়া যাও ফুতে রে, ফুতরে তোর দাদা নাই, আমি বইয়া বইয়া দোয়া করতে আসি, আমি যেদিন থাকতাম না তুই এমনি বইয়া বইয়া দোয়া করিস। একটা লোক আসেননি যে হুজুর এত বড় একটা মাহফিল করছে, সামনের বছর যেন মাহফিলটা সুন্দরভাবে হয়, হুজুর ইনশাল্লাহ বড় কইরা সুন্দর কইরা মাহফিলের ফুস্টারটা করতে যা লাগে হুজুর আমি ইনশাল্লাহ ফুস্টারটা কইরা দেন। আসেননি একজন? ফুস্টারটা কইরা দিবেন পারবেন না একজনে? প্রাণ ভরে